বাইতুল্লাহ তওয়াফ করবার জন্য আসছি রে মালিক। আল্লাহ তোমার বাইতুল্লাহ মানুষ তাকায় তাকায় দেখে, কিন্তু আমি বাইতুল্লাহ দেখতে পারি না। বাইতুল্লাহর গেলাপ দইরা দইরা চিল্লায় চিল্লায় কান্না করতেছে। আমারে বলে হুজুর একটু যদি পারেন আমাকে হজে আসওয়াতের পাথরটা একটু ধরায়া দেন, চুম্বন করায়া দেন। আমি বললাম ভাই এই কাজ আমি করতে পারবো না, কারণ ওখানে আমি যে ঠিক থাকতারি না। এই এলাকার নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আলের মা, আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরও আল্লাহর নিয়ামতের কদরদানি করি না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। বলেন এই চোখের নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন, চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? এই ওয়াজ মাহফিল পাইয়া কেউ খুশি কেউ বেজার। আপনারা যারা আসছেন, আপনারা এলাকার মানুষ যত খুশি তার থেকে বেশি খুশি হলো কবরওয়ালারা। কথাক্ষণ ঠিক নেই। এই কথা ঠিক বললো ঠিক, না বললো ঠিক, কিন্তু সবাই ওয়াজ মাহফিল দ্বারা খুশি হবে না, আছে না নেই? কিন্তু কবরওয়ালারা খুশি, তাদের ভিতরে কোনো হিংসা হাসাদ অহংকারী নেই। এ নওজোয়ান যুবক ভাই, তাইরে নেই রে করে সময় কাটায় দিলে কোনো লাভ নাই। ক্ষণিকের জিন্দিগি, আজ আসি কাল নাই। বলেন এই জমিনের ভিতরে আমরা আগে ছিলাম না, এখন আসি, ভবিষ্যতে থাকবো না। এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন কে? আবার এই জমিন থেকে বিদায় করে দিবেন কে? বিদায় করে দিবেন আল্লাহ, কিন্তু মাঝখানের সময়টুকুন কেমনে কাটাইবেন? নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, নবী ওয়াজ করে বুঝাইতে পারবে না। এই জমিন থেকে নবী নবুয়তের দরজা তালা লাগায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন। তবে পূর্বের উম্মতেরা নবী বিদায় নিলে শরীয়ত বিদায় নিয়েছেন, কিন্তু আমার নবী বিদায় নেওয়ার পরও শরীয়ত বিদায় হয়ে যায় নাই। নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর উম্মতি মুহাম্মাদিরা আজ নবীর দায়িত্ব পালন করতেছেন, বুঝাইতেছেন উম্মতদেরকে, উম্মত দুনিয়ার জমিনে যেমনে সামনে চললে কিন্তু হবে না। এই জমিনে পাঠাইছেন আল্লাহ, বিদায় করে দিবেন আল্লাহ, মাঝখানের সময়টুকুন আল্লাহর ইচ্ছায় কাটাইতে হবে। বিশ্ববরণ্য দার্শনিক, বিশ্ববরণ্য ওলিয়ে কামেল আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মারেফে মাসনবীর ভিতরে ঘটনা উল্লেখ করেছেন। বাদশা তার উজিরকে ডেকে বলেন, উজির তুমি আমার বাগান থেকে সুন্দর ফল নিয়ে আমাকে খাওয়াইবা। আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, ভরপুর নিয়ামতে আল্লাহ আমাকে ভরপুর রেখেছেন। আমার ফলের বাগান থেকে তুমি ফল নিয়ে আমাকে খাওয়াইবা। যদি আমাকে ফলের বাগান থেকে ফল নিয়ে এনে খাওয়াইতে পারো, তাহলে আমি তোমাকে উপটকন দেব, পুরস্কৃত করব। তবে উজির শর্ত হলো, আমার ফলের বাগানের প্রথম সারিতে যে ঢুকবা, দ্বিতীয়বার ওই সারিতে ঢোকার আর সুযোগ পাবা না। উজির মহা খুশি হয়ে গেছে, বাদশাকে আজকে রাজি খুশি করব, বাদশার হাত থেকে আজকে উপটকন নেব, বাদশাকে খুশি করব। মাথায় টুকরি নিয়ে উজির যখন ফলের বাগানে ঢুকছেন, ফলের বাগানের প্রথম সারিতে ঢুকে দেখে সুন্দর ফল দেখা যায়, কিন্তু সুন্দর ফল দেখার পরে উজিরের মনের ভিতরে একটু ধোঁকা, না এই ফলের বাগান থেকে ফল নিব না, আমি দ্বিতীয় সারিতে ঢুকে দেখবো এর থেকেও ভালো ফল পাওয়া যায় কিনা। উজির দ্বিতীয় সারিতে ঢুকলেন, দেখেন প্রথম সারির থেকে দ্বিতীয় সারির ফলের মান কম। দ্বিতীয় সারিতে ঢুইকে আবার চিন্তা করছেন, না এখন নিব না, আমি একটু তৃতীয় সারিতে ঢুইকে দেখি। তৃতীয় সারিতে ঢুইকে দেখে ফলের মান আরো কম। এমনি করে করে বাগানের শেষ সারিতে ঢুকে দেখেন বাগানের ভিতরে গাছ আছে কিন্তু ফল নাই।
খালি টুকরি নিয়ে যখন বাদশার দরবারে উজির যায়, বলেন বাদশাকে উজিরকে উপটকুন দেবে কি দেবেনি? হ্যাঁ, দিবে? আল্লাহ বলেন এই জমিনে মানুষকে মহব্বত করে বানাইছি। এ দুনিয়ার মানুষ, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই দুনিয়ার মানুষকে বুঝায়, হে মানুষ, 7 বছরের সময় নবী বলেন উম্মতেরা তোমরা নামাজের জন্য সন্তানকে তাগিদ দাও, 10 বছরের সময় নামাজের জন্য বাচ্চাকে প্রহার করো। আল্লাহর ইবাদত পালনের ক্ষেত্রে মা বাবাকে সতর্ক করে বলেন প্রয়োজনে সন্তানকে ইবাদত করতে না চাইলে ত্যায্য করে দাও। কিন্তু আমরা 7 বছর বয়সে ইবাদত করি না, 10 বছর বয়সে ইবাদত করলাম না। যুবক হয়ে গেলাম 14, 15, 16, 20 বছর বয়স, এই বয়সে ইবাদত করি না, বলে যে একটু বুড়া হয়ে লই তারপরে ইবাদত করব। আপনারা যারা আসছেন সব মুরব্বীরা আসছেন, এলাকার যুবক মনে হয় নাই? হ্যাঁ, এ যুবকরা আছে না নাই? কিন্তু যুবকের অন্তরে দুঃখা নাই, এখন কেন বয়ান শুনবো, এখন কেন ওয়াজ শুনবো? ওয়াজ শোনার সময় আসে নাই। ওয়াজ শুনবো দাড়ি পাকলে, চুল পাকলে, তখন যে ওয়াজের মঞ্চে বসবো, স্টেজে বসবো, এখন ওয়াজ শোনার সময় হয় নাই। দেখবেন এ কারণে অনেক যুবকরা একবার এই দোকানে আর একবার ওই দোকানে রাস্তা দিয়া পায়চারি করতেছে, হাঁটতেছে, মজা মারতেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক বান্দার বয়স যখন 30 বছর 70 বছর হয়ে গেল, এরপরও বান্দা 30 বছরও ইবাদত ধরে না, 40 বছরও ইবাদত করে না, 50 হয়ে গেছে এরপরও মসজিদে যায় না, আর একটু হয়ে লোক এখনো সময় হয় নাই। এ কারণে দেখবেন এলাকার ভিতরে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? হ্যাঁ, এমন বেনামাজি আছে যারা ঈদের নামাজও পড়ে না, ঈদের নামাজের সময় গরু নিয়ে নাওয়াইতে যায়। কথা কোন ঠিক কিনা? আর ঠিক করলে নামলো এই দেশে নাই, ঢাকা নারায়ণগঞ্জ আছে। এমন কাটটা বেনামাজি হয়, ঈদের নামাজও পড়ে না, সময় হয় নাই। শুধু সময়, অন্তরের ভিতরে ধোকা না, বয়সে অনেক, তারপরে নামাজ ধরবো। এমন করতে করতে 60-70 বছর হয়ে গেছে, নামাজ ধরতে পারে না, বয়সই হয় নাই, মসজিদে আসে না, ওয়াজের মঞ্চে আসে না। আজকেও তো একটা গানের আয়োজন করা হইতো, আপনারা বুড়ারা জাগাই পেতেন না। কথা কোন ঠিক কিনা? এ কলিজার যুবক ভাই, পায়ে হাত রেখে বলে যায়, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন বান্দা এমন একটা ধোকায় পড়তে পড়তে অবস্থাটা এমন হয়ে যায়, ওয়াজাআত সাকরাতুল মাউত, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর সাকরাত চলে আসে। মৃত্যুর সাকরাত যখন চলে আসে তখন তওবা করলেও তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন ফেরাউন তওবা করেছিলেন, ওই সমুদ্রের ভিতরে পড়েছেন, কয় আমানতু বিল্লাহি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ ফিরিস্তাকে বলে, ফিরিস্তার মুখে কাদামাটি মাইরা দাও। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ও পর্দার মা, এই হায়াতের জিন্দেগিটা ধোকায় ধোকায় শেষ। এমন একটা সময় আসলো আমরা মৃত্যুর কোলে ঢলে পড়লাম। মৃত্যুর সময় যখন চলে আসবে তখন হাজারবার তওবা করলেও কাজ হবে না। আল্লাহ বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হইল শুধুমাত্র একটা ধোকার বস্তু। দুনিয়া প্রতিনিয়ত ধোকা দেয়, নিত্য নতুন ধোকা দেয়, নিত্য নতুন সাজে সুসজ্জিত হয়ে মানুষকে ধোকা দেয়। দুনিয়ায় আপনাকে ধোকা দিতে 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 দুনিয়ায় আপনাকে সব কিছু থেকে বুলায়া ফেলায়। কথা বলেন ঠিক কি না? অতএব যুবক ভাই, দুনিয়ার ধোকায় পড়িও না। আজকের মাহফিল হতে পারে কারো কারো জীবনের শেষ মাহফিল, আজকের রাত হতে পারে কারো কারো জীবনের শেষ রাত। এই জায়গায় বসে কত মানুষ বয়ান শুনছে, কিন্তু এখন এমনও মানুষ আছে অন্ধকার কবরে তার হাড্ডি গোশত কিছুই পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের সামনে এমন একটা সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা সবার পরিচিত সূরা।
কোরআনুল কারীমের 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরার ভিতরে আয়াতের সংখ্যা হলো 3, বাক্যর সংখ্যা হলো 14, অক্ষর বা বর্ণ অক্ষরের সংখ্যা হলো মাত্র 68 অক্ষর বিশিষ্ট একটি সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরা সম্পর্কে 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ যদি কোরআনুল কারীমের কোন আয়াতের উপরে, সব আয়াতের উপরে আমল করতে নাও পারে, কমস কম এই 3 আয়াত বিশিষ্ট একটি সূরা সূরাতুল আসরের উপরে যদি আমল করে, বান্দা নাজাত পাওয়ার জন্য এই সূরাটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন এক বরকতি সূরা সূরাতুল আসর। পূর্বের যুগে এমন ছিল, মানুষ সূরাতুল আসর একে অপরকে শোনায়া দিতেন। কারোর সাথে বিদায় নেওয়ার সময় সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায়া দিতেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি কর্মসূচি দিয়েছেন, 4 দফা দাবি দিয়েছেন। দুনিয়ার মানুষ বিভিন্ন প্রেস ক্লাবের সামনে দাবি উচ্চাপন করে, দাবি নিয়ে আন্দোলন করে। কারো 5 দফা দাবি, 7 দফা দাবি, 10 দফা দাবি আছে না নেই? 1500 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করে সূরাতুল আসর আল্লাহ নাজিল করেছেন। এই সূরা আসরের ভিতরে আল্লাহ 4টি কর্মসূচি দিয়েছেন। দুনিয়ার নারী পুরুষ যদি এই 4টি কর্মসূচি মেনে নেয়, তাহলে সে দুনিয়াতেও ধ্বংস হবে না, আখিরাতেও ধ্বংস হবে না। এই সূরাটা যখন নাজিল হয়, নবীর আদরের সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গোলাবা নামে একজন ব্যক্তি যাতায়াত করতেন। গোলাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন যাতায়াত করে, তাকায় দেখতেছেন আবু বকর আগে যে ব্যবসায় সময় দিতেন, বাজার করতেন, এত বড় টাকাওয়ালা বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন আবু বকর। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে ব্যবসায় সময় দেয় না, নবীর দরবারে সময় দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে বসিয়া থাকে। গোলাবা একদিন আবু বকরকে ডেকে বলে, আবু বকর ভাই, আপনি তো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাইতেছেন, গরিব হয়ে যাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাজিল করেছেন, ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, সময়ের শপথ খেয়েছেন আমার আল্লাহ। যদিও এটা তাফসিরের মঞ্চ না, তাফসির করব না, সামান্য একটু মুযাকারা করি। ওই তাফসির করার মতন ইলম আর যোগ্যতা রাখি না। আপনারা এলাকার মানুষ, সাধারণ মানুষ, আপনারা তাফসির বুঝবেন না, তবে একটু মুযাকারা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের কসম, কালের কসম। দুনিয়ার মানুষ কসম খায় তার কথার মূল্য বাড়াইবার জন্য, বিশ্বাস করাইবার জন্য, কিন্তু আল্লাহ কেন কসম খেয়েছেন? আল্লাহ কসম খাইলো আল্লাহর কথা বিশ্বাসযোগ্য, আল্লাহ কসম না খাইলো তার কথা দামি। কথা বলেন ঠিক কিনা? এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। আল্লাহ কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লা ইস্তিসনার একটা শব্দ আল্লাহ ইল্লা লাগায়া বলেন না, সব মানুষ ধ্বংস হবে না, সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। যারা 4টা গুণ অর্জন করবে তারা দুনিয়াতেও ধ্বংস হবে না, পরকালেও ধ্বংস হবে না। বলে 4 গুণ লাগবে না, 4 গুণের প্রথম নম্বর গুণ যদি দুনিয়ার মানুষ অর্জন করতে পারে, সাথে সাথে আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ হলো ঈমানের গুণ। ঈমানের গুণ হলো 1 নম্বর গুণ।
ঈমান আনয়ন করো হে যুবক। আল্লাহর রাসূল বলেন ঈমানকে নবায়ন করো, জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান কিভাবে নবায়ন করব? আল্লাহর রাসূল বলেন বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা ঈমান নবায়ন হয়, নতুন হয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমানকে পরিপূর্ণ করো, ঈমান আনয়ন করো। ঈমানদারকে ঈমানের দাওয়াত, ঈমানদারকে ঈমানের দাওয়াত। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হলো ঈমানের গুণ। যদি মুমিন হও, ঈমানদার হও, ঈমানদার হলে কি হবে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন, বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদি মাস্তি কদিমাস্তি নাইনু। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ঈমানদার হও, তোমরাই বিজয় হইবা। যদি মুমিন হও, মুমিনরাই বিজয় লাভ করবে, ঈমানদার বিজয় লাভ করবে। ঈমানদারের দুনিয়াতেও ভয় নাই, পরকালেও কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহর গোলাম হে মুমিন, ঈমান আলী নাম রাখলেই ঈমানদার হওয়া যায় না, মুমিন আলী নাম রাখলেই মুমিন হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। যেমনি ভাবে ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। লেখাপড়া করে যেমনি ইঞ্জিনিয়ার হতে হয়, ঠিক তদ্রূপ মুমিনের ঘরে জন্মগ্রহণ করলেই মুমিন হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের কিছু আলাদা গুণ বৈশিষ্ট্য আছে না না? মুসলমানি বুয়াত করদান নেহাদান ইনানে খুতবা দসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উর্দেরা গর্বুনা বাসত হায় জামাস। তাহলে এক নম্বর গুণের নাম কি? ঈমান। এক নম্বর গুণের নাম কি? চার গুণ যারা অর্জন করবে তারা দুনিয়াতেও ধ্বংস না, পরকালেও ধ্বংস না। চার গুণের ভিতরে এক নম্বর গুণের নাম হলো ঈমানের গুণ। ঈমানের গুণ এত দামি গুণ। ঈমানের গুণ কি? ঈমানদারের বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ঈমানের বৈশিষ্ট্য বর্ণনা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ঈমানদারের পাঁচটি বৈশিষ্ট্য আছে। ঈমানদার কারা? ঈমানদারের গুণ কি? এর পরিচয় দিয়েছেন কে? এর পরিচয় দিয়েছেন আল্লাহ। জোরে বলেন, কে দিয়েছেন এর পরিচয়? এর পরিচয় দিয়েছেন আমার আল্লাহ। ঈমানদারের পাঁচটি গুণ। এক নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এক নাম্বার গুণ হলো ঈমানদার যখন আল্লাহকে স্মরণ করবে,
ইমানদার যখন আল্লাহর জিকির করবে তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে। ইমানদার যখন আল্লাহকে জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, তখন তার চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। ইমানদার যখন আল্লাহর স্মরণ করবে, ইমানদারের অন্তর বিগলিত হয়ে যাবে। হে মুমিন, ইমানদার হইলাম, আল্লাহর স্মরণে চোখের ভিতরে পানি নাই, আল্লাহর স্মরণে অন্তর কম্পমান হয় না। ও পর্দার আলের মা, আল্লাহর জিকির করি কিন্তু চোখে পানি নাই, আল্লাহকে স্মরণ করি কিন্তু অন্তরের ভিতরে কম্পমান সৃষ্টি হয় না, অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় না। কিন্তু এমন ইমানদার এই জমিন থেকে বিদায় নিয়েছে যারা আল্লাহর স্মরণে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল, যারা আল্লাহর জিকিরে চোখের ভিতরে ঘা হয়ে গেছে। এমনও আল্লাহর বান্দারা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কান্না করতে করতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। আমরা আল্লাহকে স্মরণ করি কিন্তু অন্তরের ভিতরে কান্না নাই, চোখের ভিতরে পানি নাই। উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি জিকির করেছেন আর চোখ বেয়ে বেয়ে পানি পড়েছেন, কান্না করেছেন। ইমানদার যখন আল্লাহর স্মরণ করবে তো চোখ বেয়ে বেয়ে পানি পড়বে, অন্তরের ভিতরে কম্পমান সৃষ্টি হবে। কিন্তু আমরা এমন মুমিন হইলাম, আমরা আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে কান্না করি না। ও যুবক ভাই, দুনিয়ার জমিনে ব্যবসায় লস হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে, কিন্তু একক তো নামাজ না পড়তে গেলে চোখের ভিতরে পানি আসে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন তো এমন হবে যারা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে কান্না করবে, চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। সফাতুল সফা নামক কিতাবের ভিতরে ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করেছেন। এই জমিনে এমনও কিছু বান্দা ছিল যারা ইমানে তো মজবুত ছিল, আল্লাহর স্মরণে কান্না করতে করতে চোখ অন্ধ করে ফেলেছে। আল্লাহর জিকিরে কারা কান্না করতে করতে দুনিয়ার দৃষ্টিশক্তি হারায়া ফেলছে। হে মুমিন, মুমিনের এক নম্বর গুণ হলো তারা আল্লাহর স্মরণে কাঁদবে, কান্না করবে। এই কান্না না আসার কারণ হলো আমাদের লোকমাটা হালাল না, খাবার হালাল না। খাবার হালাল না হওয়ার কারণে আমাদের চোখের ভিতরে পানি নাই। কারণ নবী বলেছেন ওয়াহিফাতু ফি তুমাতিন, তোমাদের লোকমাকে হালাল বানাও। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, হারাম খাদ্যের লালিত পালিত শরীর জান্নাতে ঢুকবে না। নামাজ পড়ি, নামাজের মজা নাই, জিকির করি, জিকিরের মজা নাই। এর মানে ঘরের থেকে সুদ বিদায় হয় নাই, ঘরের থেকে ঘুষ বিদায় হয় নাই, অন্যের মাল আত্মসাৎ করা আমাদের ঘর থেকে বিদায় নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? অন্যের দোষচর্চা থেকে জবানকে হেফাজত করতে পারি নাই, অন্যের মাল নিজের মাল মনে করি, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করি। অহরহর সুদের সাথে আমরা জড়িত হয়ে আছি, বিভিন্ন ব্যাংকের সাথে লোন নিচ্ছি, সুদের মাধ্যমে সুদি কারবার করি। সুদ খাইয়া, সুদের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে যদি মাছ, মুকরা, কোরমা, পোলাও খাইয়া এরপরে যদি নামাজে আসেন, আপনার নামাজে কান্না নাই, কান্না থাকবে না, জিকিরে কান্না থাকবে না। আপনি মোনাজাত করবেন, কান্না করতে করতে হাত আসমানে তুলে ফেলাইবেন, এরপর আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। মুমিন সুদ খাইতে পারে না, মুমিন ঘুষের সাথে সম্পর্ক রাখতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও মুমিন, কেমন মুমিন হইলাম? জমানার ভিতরে এমন বান্দা গেছে যারা হালাল লোকমা খাইয়া রাতের বেলা ঘুমাইছেন তো নবীকে স্বপ্নে যুগে দেখতে পাইছে। হালাল লোকমার বরকতে স্বপ্নে যুগে নবীকে দেখা যায়, কিন্তু হারাম খাইয়া নবীকে দেখা থাক দূরের কথা, নামাজও পড়তে মন চায় না। ইমানের মাপকাঠি আছে, মাপকাঠি। এই জমিনের ভিতরে আলো পরিমাপ করবার যেমনি ভাবে যন্ত্র আবিষ্কার হয়েছে, জ্বর মাপার থার্মোমিটার আছে, রৌদ্র মাপার থার্মোমিটার আছে, যন্ত্র আবিষ্কার হয়েছে। বলেন ইমান পরিমাপ করার যন্ত্র আছে না নাই?
বলেন তো ইমান পরিমাপ করার যন্ত্রটার নাম কি? হ্যাঁ, কারো পকেটের ভিতরে আসেনি? ইমান পরিমাপ করার যন্ত্র ১৫০০ বছর পূর্বে রহমতের নবী আমার একটি রোড ম্যাপ দিয়ে গেছেন। قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا سرتك ساءتك فأنت مؤمن। ও মুমিন, তুমি কেমনে বুঝবা তোমার ঈমান পরিপূর্ণ, তুমি মুমিন? এই বুঝার মাপকাঠি রোড ম্যাপ হলো নবী বলেন, কেউ যদি নেকের কাজ করতে মজা পায় আর গুনার কাজ করতে যদি অন্তরে খারাপ লাগে, তখন বুঝবা ফাআনতা মুমিন, তুমি হইলা মুমিন। নেকের কাজ করতে মজা লাগে, ওয়াজ মাহফিলে বসতে মজা লাগে, ভালো লাগে, ওয়াজ মাহফিল দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, বসতে ভালো লাগে। নেকের কাজ করতে ভালো লাগে, গুনার পরিবেশে গেলে খারাপ লাগে। ফাআনতা মুমিন, তখন মনে করবা তুমি মুমিন। কিন্তু পক্ষান্তরে যখন দেখবা নেকের কাজ করতে ভালো লাগে না, ওয়াজ মাহফিলে বসতে ভালো লাগে না, গুনার কাজ করতে তোমার কাছে মজা লাগে, ভালো লাগে, তখন বুঝে নেবা তোমার ঈমান বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ঈমানদারের 5টি বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ঈমানদার যখন আল্লাহর জিকির করবে তখন তাদের অন্তরের কম্পমান হবে, চোখের ভিতরে পানি আসবে, কান্না করবে। কিন্তু আমরা মানুষ কান্না করি না, পাহাড় কান্না করে, উট আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর স্মরণে কাঁদে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। 2 নম্বর ঈমানদারের গুণ হলো ঈমানদার যখন কোরআনের তেলাওয়াত শুনবে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে, ঈমান বাড়তে থাকবে। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে, কিন্তু আমরা কোরআনের তেলাওয়াত শুনতে পারি না। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের দিকে তাকায়া থাকলেও নেকি লেখা হয়। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের দিকে তাকায়া থাকলেও নেকি লেখা হয়, গুনাহ মাফ হয়। যুবকেরা সেই কোরআন ধরবার সময় পায় না, কোরআন পড়বার সময় পায় না, কিন্তু মোবাইল দেখার বড় সময় পায়। কথা কোন ঠিক কিনা? গান শোনার সময় পায়, রাতের বেলা হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়া যায়। কথা কোন আছে না নেই? গজবের মোবাইলে যুবকের চরিত্র ধ্বংস করে ফেলাইছে। শুধু যুবকের চরিত্র ধ্বংস করছে তা না, মহিলাদের চরিত্র শেষ। কারণ স্বামী বিদেশ গেছে, স্মার্টফোন হাতে পাইছে, তো মোবাইল দ্বারা শুরু হয়ে গেছে পরকিয়া। পরকিয়ার 6 লাভ, শ্বশুর শাশুড়ি খেদমত বৌমায় করতে চায় না। কথা কোন ঠিক কিনা? কেন আপনার বউ শ্বশুর শাশুড়ি খেদমত করবে না? এর কারণ হলো আপনি যে বিয়া করছেন, আপনার বিয়াটা সহি বিয়া না। আপনি নেককার মাইয়া ঘরে ঢুকাইতে পারেন নাই, কারণ নেককার মাইয়া যখন ঘরের ভিতরে আসবে তখন 3টা ফায়দা হবে, 3টা লাভ হবে। আর বদকার মাইয়া যখন ঘরের ভিতরে আসবে তখন 3টি ক্ষতি হবে। বদকার মাইয়া ঘরে আসলে 3টা ক্ষতি, নেককার মাইয়া ঘরে আসলে 3টি লাভ। নেককার মাইয়া ঘরে আসলে, নেককার মাইয়াকে বিবি বানাইতে পারলে 1 নম্বর লাভ হলো স্বামীর খেদমত করবে। কথা কোন ঠিক কিনা? নেককার মেয়ে স্বামীর খেদমত করবে, 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হলো নেককার মেয়ে নেক সন্তান জন্ম দিবে। 3 নম্বর লাভ হলো নেককার মেয়ে শ্বশুর শাশুড়ি খেদমত করবে। পক্ষান্তরে যারা বদকার মেয়ে, বেনামাজি, দাইয়ুস মেয়ে ঘরের ভিতরে আনবে, শুধু সুন্দর দেখা ঘরের ভিতরে আসবে, ঘরের ভিতরে 3টি বিপদ ঢুকবে। 1 নম্বর বিপদ হলো বদকার মেয়ে কখনো স্বামীর সেবা করবে না। 2 নম্বরে নেক সন্তান জন্ম দিবে না। 3 নম্বর শ্বশুর শাশুড়ির খেদমত বদকার মহিলা করবে না। যুবক মোবাইলে গান শুনতে সময় পাও, কিন্তু কোরআন পড়তে সময় পাও না। আগের মা বোনরা এমন ছিল, রাস্তা দিয়ে হাঁটতে গেলে দেখা যাইতো ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো।
এখনকার মা বোনরা সকাল 8টা বাজে ঘুমের থেকে ওঠে, কোরআন পড়বে থাক দূরের কথা, ইমাম সাহেব মক্তবে কোরআন পড়ার জন্য বাচ্চাটাকেও ইমাম সাহেবের কাছে মক্তব পড়াইতে পাঠাইতে পারে না। কোরআনের দাম কি এত কম হয়ে গেল যে মাইকে ডাইকা সন্তানকে কোরআন পড়াইতে আনতে হবে? কথা বল, এটা কি কম দামের কিতাব? কেজিতে পড়াইতে গেলে, ইংলিশ মিডিয়ামে পড়াইতে গেলে তো মাইকিং করা লাগে না, আগেই উঠা একেবারে মার সন্তানের আগে মাই উঠা ব্যাগ কান্দে নিয়ে এরপরে কেজির সামনে বইসা থাকে। কথা বলেন ঠিক কি না? কিন্তু কোরআনের দাম আমাদের অন্তরে নাই, আজমত নাই, মহব্বত নাই। ইমামরা ডাকে মক্তবে সকালবেলা, এটা ডাকা আমার দৃষ্টিগুণে ঠিক না। কোরআন ডাইকা আইনা পড়াইতে হইব, আজমত রাইখা, মহব্বত রাইখা সকালবেলা আইসা বলবে হুজুর আমারে কোরআন পড়ান, কোরআন শিখান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে সেই কোরআনের আজমত নাই। বাচ্চা রাতের বেলা, ছোট্ট বাচ্চা মোবাইল দেখা ঘুমায়, একেবারে সেই রাত 12টা বাজে ওঠে, সকাল 9টা 8টা বাজে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বৃদ্ধি পাবে। মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় মুমিন তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? আল্লাহর ভয় নিয়ে জিকিরও করতে পারি না, কোরআন তেলাওয়াতও করতে পারি না, তাওয়াক্কুলও আল্লাহর উপর করতে পারি না। আমরা এমন মুমিন, শুধুমাত্র নামে মুমিন। আল্লাহর উপরে যদি কেউ তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কেমনে আল্লাহ রিজিক খাওয়াইবেন? মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখতেছেন একটা কাকের মুখে খাবার নিয়া কাক উঠতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কাকের পিছনে হাঁটতেছিলেন। তিনি হাঁটতে তাকায়া দেখেন একটা কাক একটা জঙ্গলের ভিতরে ঢুকে গাছের সাথে তাকায়া দেখেন একটা মানুষ বাঁধিয়ে রাখছে। এই মানুষটার মুখের ভিতরে কাক ছিঁড়ে রুটি দিতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই কাক তোমার মুখে রুটি দিতেছেন, তোমাকে কাক রিজিকের ব্যবস্থা আল্লাহ কাকের মাধ্যমে করাইলেন, এমন কি আমল করেছ? ওই লোকটা ডাক দেয়, কয় হযরত আমি তেমন কোন আমল করি নাই, তবে আমি বাইতুল্লাহর মুসাফির। ডাকাত দল আমাকে আক্রমণ করেছেন, ডাকাত দল আমাকে ধরিয়া গাছের সাথে বাঁধিয়ে আমার সামান সব নিয়ে গেছেন, খাবার নিয়ে গেছেন। আজকে কয়েকটা দিন হয়ে যায় আমার পেটের ভিতরে খাবার নাই। মালিক ইবনে দিনারকে ডেকে বলে, হযরত আমি আসমানের দিক তাকায় আল্লাহকে বললাম, আল্লাহ এই জঙ্গলের ভিতরে কেউ নাই, কেউ দেখে না। আল্লাহ তুমি তো আর অন্ধ না, তুমি তো সব কিছুই দেখো। আমি ক্ষুধার্ত, আমার পেটের ভিতরে খাবার নাই, তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। কাদের রক্ত দারি বল কামাল আংতা হাসবি আংতা রব্বি জুল জালাল ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবকিছুর ব্যবস্থা করতে পারেন কে? তাওয়াক্কুল করেছে বান্দা, আল্লাহর উপর রিজিকের ব্যবস্থা করেছেন আমার আল্লাহ। কাকের মাধ্যমে রিজিক পৌঁছে দিয়েছেন। কিন্তু আমরা সন্তানের উপর তাওয়াক্কুল করি, বিচারকের উপর তাওয়াক্কুল করি। সন্তান যদি বিদেশ না যাইতো তাহলে আমাদের পেটে খাবার জুটতো না। সন্তান যদি আমাদেরকে টাকা না দিত চলতে পারতাম না। বিচারক যদি আমার দিকে না তাকাইতো আজকে বিচার থেকে ভালো রায় পাইতাম না। বিচারকের উপরে তাওয়াক্কুল করি। বলেন সর্ব অবস্থায় মুমিন তাওয়াক্কুল করবে কার উপর? 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন কান্না করবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন কোরআনের তেলাওয়াত করবে, শুনবে, ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর।
কিন্তু আমাদের চোখের ভিতরে পানি নাই, কান্না নাই, আল্লাহর ভয় অন্তরের ভিতরে সঞ্চয় হয় না। মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন সময় মতন নামাজ পড়বে। নামাজ কার হুকুম? আরো জোরে বলেন। কাফের আর মুশরিক, বেঈমান আর মুসলমানের ভিতরে পার্থক্য হইল নামাজ। কিন্তু আজ বেঈমানেরাও নামাজ পড়ে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানও নামাজ পড়ে না। হ্যাঁ ও মুমিন, কতক্ষণ ঠিক নেই। আল্লাহ বলেন মুমিনের গুণ হলো মুমিন 4 নম্বর নামাজ আদায় করবে। নবীজির দরবারে একজন উটের মালিক বিচার নিয়ে আসছে, পয়গম্বর আমার উট আমার কথা শুনে না, আমার খাবার খায় না, আমাকে বোঝাও বহন করে না। উট নবীর দরবারে হাজির, নবীর একপাক্ষিক বিচার করতেন না, একজনের কথা শুনেই বিচার করেন না। রহমতের নবী আমার উটকে প্রশ্ন করেছেন, হে উট, তোমার মালিক যে তোমার উপরে অভিযোগ দায়ের করেছেন, এই অভিযোগ সত্য না মিথ্যা? আল্লাহর রাসূলের দরবারে উট মানুষের মতন জবান খুলে কথা বলা শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক যে আপনার দরবারে অভিযোগ করেছেন অভিযোগ সত্য, তবে একটা কথা, আমি কেন আমার মালিকেরকে নিয়ে সাওয়ার হই না? আমি আমার মালিকের খাবার কেন খাই না? আমি আমার মালিকের বোঝা বহন কেন করি না? এর একটা কারণ হলো হুজরাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার মালিক যে অভিযোগ দিয়েছে তা সত্য, কিন্তু আমার অভিযোগটা শুনবেন। সেটা হলো আমার মালিক রাতের বেলা বাজারে আড্ডা দেয়, আমার মালিক বাজারে সময় কাটায়, কিন্তু এশারের সময় বাসায় আসে। আমার মালিক এশারের নামাজ না পড়িয়ে বিছানায় ঘুম যায়। আমি এই ভয়ে খাই না, এই ভয়ে তাকে সাওয়ারও করি না, এই ভয়ে তার বোঝাও নেই না যে আমার মালিক নামাজ না পড়িয়া বিছানায় ঘুমাইছেন, না জানি আল্লাহর আযাব এই ঘরের ভিতরে নাজিল হয়ে যায়। এই ভয়ে আমি খাই না। তবে নবী আমার মালিক যদি আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়, প্রতিশ্রুতি দেয় যে সে আর নামাজ বাদ দিবে না, তাহলে আমি তাকে নিয়ে সওয়ার হব, তার খাবারও খাবো, তার বোঝাও বহন করব। এই কথা শোনার পরে নবীর দরবারে আগত আল্লাহর বান্দা ডেকে বলে, পয়গম্বর, আমি আল্লাহর শপথ করে বলতেছি, আর জিন্দেগিতে নামাজ বাদ দিব না, আর জিন্দেগিতে আল্লাহর নাফরমানি করব না। আমার উট আমাকে হুশ করে দিয়েছেন, উট আমি নামাজ না পড়ার কারণে উট খাবার বন্ধ করে দিয়েছেন, আমি নামাজ না পড়ার কারণে উট আমার বোঝা বহন করা বন্ধ করে দিয়েছেন। আয় পয়গম্বর, আমি আল্লাহর শপথ করে বলেছি আর কোনোদিন নামাজ বাদ দিব না। এই ওয়াদা করার সাথে সাথে উট তাকে নিয়ে চলতে শুরু করেছেন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। উট আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর স্মরণে উট কাঁদে, কিন্তু মানুষ আমরা কাঁদি না। মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন যা উপার্জন করবে, এই উপার্জিত সম্পদ, নিজের অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় মুমিন খরচ করবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। আর এই প্রকৃত মুমিনের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই প্রকৃত মুমিনের জন্য পুরস্কার হলো 2টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা ইজ্জতি রিজিক দান করবে, আল্লাহ তাআলা পবিত্র রিজিকের ব্যবস্থা করবে। ও মাদারীপুর রমজানপুরের মুসলমান, আজ আমরা আল্লাহর হুকুম মানি না, পাক্কা মুমিন হইতে পারি নাই।
দুইটা গুণ অর্জন করে নাও। 1 নম্বর গুণের নাম হলো পাক্কা মুমিন হয়ে যাও। 2 নম্বর গুণের নাম হলো সাচ্চা আমল করে নাও। পাক্কা মুমিন আর সাচ্চা আমল যারা করবে আল্লাহর ফজল ও করমে দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। দুনিয়াতেও ধ্বংস হবে না, আখিরাতেও তাদের কোনো ধ্বংস হবে না। ঈমান হতে হবে পাক্কা আর আমল হতে হবে সাচ্চা। কথাটা কি আমার? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আরো আস্তে করে এখন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমার ঈমানটাকে তুমি পাক্কা বানাও, আমলকে সাচ্চা বানাও। ঈমান আর আমল যদি পাক্কা আর সাচ্চা হয়ে যায়, পাক্কা ঈমান আর সাচ্চা আমল নিয়ে যখন বান্দা আল্লাহর দরবারে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও ধ্বংস করবে না, আখিরাতেও ধ্বংস করবে না। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, রবের ইবাদত করো, নগদ 2টি পুরস্কার দিবেন আমার আল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু', 1 নম্বর ক্ষুধা মিটায় দিবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, 2 নম্বর ভয় দূর করে দিবেন কে? তাহলে ঈমানটাকে বানাও পাক্কা, আমলকে বানাও সাচ্চা। পাক্কা ঈমান হলো ঈমানের ভিতরে শিরিক থাকবে না, বেদাত থাকবে না। এমন পাক্কা ঈমান আর সাচ্চা আমল করো যে আমলের ভিতরে রিয়া থাকবে না, যে আমলের ভিতরে লৌকিকতা থাকবে না। আমল হবে একমাত্র কার জন্য? লিল্লাহি ওয়াজহিয়াতান, আল্লাহর জন্য। মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য? একজনের জন্য, তিনি কে? এই জন্য ইবাদতের ভিতরে 2টা জিনিসের প্রয়োজন। 1 নম্বর হলো তাওহীদ আর 1 নম্বর রিসালাত। তাওহীদ আর রিসালাত ব্যতীত ইবাদত হবে না। ইবাদত যদি করতে চাও তাওহীদ লাগবে আর রিসালাত লাগবে। তাওহীদ হলো আল্লাহর হুকুম, রিসালাত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তরিকা। নবীর তরিকা ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে কাবেলে কবুল হবে না। ও নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এজন্য 4টা গুণ অর্জন করো, 4 দফা দাবি মেনে নাও। 1 নম্বর দাবির নাম হলো ঈমান। ঈমানকে সুন্দর করো, আমলকে সাচ্চা করো। সুন্দর ঈমান আর আমল যদি সাচ্চা করতে পারো, এমন ঈমান আর আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। ঈমান সাচ্চা করো। এই ঈমান সাচ্চা করতে আর আমল সাচ্চা করতে, ঈমান পাক্কা করতে দাওরা পাস লাগে না, বড় মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না। একজন সবজি বিক্রেতাও তিনি আল্লাহওয়ালা হয়। সবজি বিক্রেতা আল্লাহওয়ালা কেমনে হয়? কিতাবের ভিতরে ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাই ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর বান্দা তরকারি বিক্রি করে, সবজি বিক্রি করে, রাস্তা দিয়ে চলতেছেন, কাঁধের ভিতরে একটা গামছা। এমন সময় তাকায় দেখেন একজন ব্যক্তি দেখা যায়। ওই ব্যক্তি দুনিয়ায় কোথাও তাকে দেখে নাই, সেও দেখে নাই। ডাক দেয়া কয়, ভাই তুমি কে? কয় আমি মালাকুল মউত আজরাইল। আমনের সামনে যদি কয় যে আপনি জিজ্ঞেস করলেন একজন আসছে যে আপনি কে, যদি ঠিকানা দেয় আজরাইল, তাহলে হুশ থাকবে নি? কথা হয় না, আপনারা বুঝেন না, মনে হয় হুশ থাকবো? আমি আজরাইল। সবজি বিক্রেতা বলে, ভাই তুমি আজরাইল? সমস্যাটা কি?
সবজি বিক্রেতা বলে, ভাই তুমি আজরাইল, আমি তো তোমার অপেক্ষায় আছি যে তুমি আসবা, তবে তুমি যে আসছো, আমি এই জায়নামাজটা বিছাইলাম, 2 রাকাত নামাজ পড়ব। নামাজের পরে আমি যখন সেজদায় যায় বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, যখন আমি বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন তুমি আমার জানটা বের করে নিও। মালাকুল মউত আজরাইল বলে, ভাই আমি আপনার জান কবজ করবার জন্য আসছি না, আপনার নাম আরশে আজিমে আসমানে আলোচনা হয়, শুধু দেখতে আসছি। আর আস্তে করে এখন সুবহানাল্লাহ, শুধু দেখতে আসছি আপনি কেমন মানুষ, তার কি গুণ ছিল, কি বৈশিষ্ট্য ছিল। সেও 2 হাতওয়ালা মানুষ, 2 পাওয়ালা মানুষ, 2 চোখওয়ালা মানুষ। আপনিও মানুষ, সেও মানুষ, আমিও মানুষ, সেও মানুষ। সবজি বিক্রেতা বলে, ভাই তুমি আমাকে দেখতে আসছো? কয়, হ্যাঁ দেখতে আসছি। কি আমল করো? তোমার আলোচনা হয় তাই দেখতে আসলাম। আলোচনা কি হয়? তুমি কি আমল করো? ভাই কিছু আমল করি না, তবে আমি সব সময় ওযুর হালাতে থাকি। আমরা তো 5 ওয়াক্ত নামাজ যখন পড়ি তখন ওযু করি, কিন্তু সে সব সময় ওযুর হালাতে থাকেন। ওই যে নবীর সাহাবী হযরতে বেলাল, যে জমিনের ফরাশে চলাফেরা করে, তার আওয়াজ নবী আরশে আজিমে আসমানে পাইতে থাকে। নবী ডাক দেয়া কয়, বেলাল কি এমন আমল করো যে আমল করার কারণে আমি তোমার আওয়াজ শুনতে পাই? বেলাল বলে, তেমন কোনো আমল করি না, শুধু আমল করে আমি ওযুর হালাতে থাকি। ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আমলকে সাচ্চা করো। কেউ তোমাকে দেখে না, কিন্তু আমল করবা একজনের জন্য। তিনি কে? আল্লাহকে রাজি খুশি কেমনে করবা? আল্লাহকে যদি রাজি খুশি করতে চাও, রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি বিখাসাতাল ওয়ালিদাইন। আল্লাহকে রাজি খুশি করতে চাইলে তুমি মা বাবাকে রাজি খুশি করো। মা বাবাকে রাজি খুশি করলে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। ইমানদার তুমি, মুমিন তুমি, আল্লাহকে রাজি খুশি করতে চাও, মা বাবার থেকে দোয়া নাও, তাহলে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। কারণ নবী হাদিসের ভিতরে ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা সন্তানের জন্য জান্নাত, মা বাবা সন্তানের জন্য হলো জাহান্নাম। ও নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এই মজলিসে অনেক আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদু নাই। এমন কোনো মানুষ নাই যারা আপনজন কবরে যায় নাই। মা বাবার দোয়া নিয়ে যখন নামাজ পড়বেন, নামাজেও মজা পাবেন। আজকে অনেক মা বাবা অসহায় হয়ে গেছে, মা বাবা সন্তানের উপরে বড় বেজার। এমনও সন্তান দুনিয়াতে বসবাস করে, বলে মা লাগবে না, যদি জাহান্নামে যাওয়া লাগে যাব, তবে এই মার পরিচয় দেব না। কিন্তু মা কোনোদিন বলে নাই আমি আমার সন্তানের পরিচয় দিব না। সন্তান যতই খারাপ হয়, মা সন্তানের জন্য চোখের পানি ফালায়া কান্না করে। কথা বলেন ঠিক নেই? এজন্য ঈমান আর আমল যদি সুন্দর করতে চান, ওই মা বাবার থেকে দোয়া নেন। ও কলিজার যুবক ভাই, মা বাবার দোয়া নিয়ে সামনের দিকে আগাও। বাইতুল্লাহর মুসাফির হইবা, তবে মা বাবার থেকে দোয়া নিয়ে বাইতুল্লাহর মুসাফির হইও। আল্লাহর বান্দা বাইতুল্লাহ তওয়াফ করবার জন্য যাবে, কিন্তু মা ঘরের ভিতরে অসুস্থ। মায়ের কাছে অনুমতি চাইলেন, মা অনুমতি দাও, আমি বাইতুল্লাহ তওয়াফ করতে যাব। মা বলে, সন্তান যেও না, এই জমিনে আমি মায়ের কেউ নাই। আমি মা যদি মারা যাই, কে আমাকে দাফন করবে, কে কবরের ভিতরে রাখবে? সন্তান
মায়ের অনুমতি পাইলেন না, বাইতুল্লাহ তওয়াফ করতেও গেলেন না। দ্বিতীয় বছর আবার যখন বাইতুল্লাহ হজের সময় আসে তখন মায়ের শিউরে যায় বলে, মা বাইতুল্লাহ তওয়াফ করতে যাব, অনুমতি চাই, অনুমতি দাও। কিন্তু মা বলে, না সন্তান, আমি মা বড় অসুস্থ, তুমি যদি বাইতুল্লাহ তওয়াফ করতে যাও, আমি মা যদি মারা যাই, কে আমাকে কবরে রাখবে? সন্তান অনুমতি না পেয়ে দ্বিতীয় বছর বাইতুল্লাহ যায় না। তৃতীয় বছর আবার অনুমতি চাইলেন, বাইতুল্লাহ যায় না। চতুর্থ বছর মার কাছে যা বললেন, মা আমি বাইতুল্লাহ যাব, তুমি অনুমতি দিলে দাও, না দিলে না দাও, আমি হজ করতে যাব, হাজী সাহেব হব। মায়ের মনের ভিতরে বড় কষ্ট, মা চোখের পানি ফালায়া কান্না করতেছেন, কারণ এইবার সন্তান আর মার হুকুম মানে না। ইবাদত করবা দুই শর্তের বিনিময়ে, তাওহীদ আর রিসালাত। মার হুকুম যখন না মেনে সন্তান বাইতুল্লাহ তওয়াফ করবার জন্য রওনা হয়েছেন। সন্তান চলতেছেন, একটা মানুষ দৈনিক যদি হাঁটে, এই হাঁটতে গেলে 16 মাইল হাঁটতে পারে। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে নিজের মহল্লা ত্যাগ করে অন্য মহল্লার ভিতরে, অন্য দেশের ভিতরে পদার্পণ করছেন। 2-4 দিন সফর করে যখন অন্য মহল্লায় পদার্পণ করার পরে একটা মসজিদে আশ্রয় নিয়েছেন। আগের জমানায় মুসাফিররা মসজিদে আশ্রয় নিতেন, এখন তো মসজিদ খোলা থাকলে ইমামের চাকরি শেষ, মুয়াজ্জিনেরও চাকরি শেষ। আপনাকে এলাকাটা হইতো না, গ্রামের বাড়ি হয় না, শহরে হয়। এই কিছুদিন আগেও এক মুয়াজ্জিনের চাকরি জায়গায় শেষ। হবে না কেন? কারণ হইল মসজিদ খোলা থাকলে বাংলাদেশের মুসলমান তো এমন দামি মুসলমান, কোরআন শরীফে ফারাইকা ফ্যান খুলে লইয়া যায়, কথা কোন ঠিক নেই, ক্যাশ বাক্সের টাকা লইয়া যায়, মাইক্রোফোন লইয়া যায়, মাইকের মসজিদের আজানের মেশিন লইয়া যায়। মেশিন নিয়ে গেছে, মুয়াজ্জিনের চাকরি শেষ। আল্লাহর বান্দা মসজিদে আশ্রয় নিয়েছেন, মুসাফির মানুষ। মসজিদে আশ্রয় নেওয়ার পর রাতের বেলা ঘটনাক্রমে এলাকায় চোর ঢুকছে, কথা বুঝতেছেন? এলাকায় চোর আসছে, তো মানুষ সজাগ পেয়ে ধাওয়া দিচ্ছে। চোরও এত বুদ্ধিমান, চুরির মাল নিয়ে মসজিদের সামনে দিয়া দৌড়, মসজিদের ওয়ালের ভিতরে চোরার মাল রাইখা ওয়াল টপকে দূরে চলে গেছে। মসজিদের ভিতরে মাল, কিন্তু ওই বাইতুল্লাহ তওয়াফ করে নেওয়ালা হাজী সাহেব যে বাইতুল্লাহর মুসাফির মাল পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে আসে। এলাকার মানুষ আইসা দেখে চুরির মাল এখানে আর নামাজও পড়তেছে, কিন্তু ওর পাক্কা চোর, ইমানদার, নামাজি চোর। হুমানে গণদলাই মায়ের দেওয়া শুরু হইল। তো মাইরটারি খাওয়ার পরে এখন বিচার হবে, কাজীর কাছে বিচার দিয়েছেন। কাজী বিচারক বিচার ফায়সালা করেছেন, এই চোর হলো বাটফার চোর, ধোকাবাজ চোর, ভণ্ড চোর, কায় চুরিও করে, নামাজও পড়ে। চোরের মাল পাশে নিয়ে মসজিদে নামাজ পড়তেছে। এর বিচার হবে বড় কঠিন বিচার, শক্ত বিচার। কি বিচার হবে বলে? এর বিচার হবে 2 হাত কেটে দাও, 2 পাও কেটে দাও, আর গলার ভিতরে জোতার মালা পরাইয়া এলাকায় ঘুরাইবা, আর বলবা চুরি করলে এমন শাস্তি পেতে হয়। কিন্তু আল্লাহর বান্দা যুবক ডেকে বলে, ভাই আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, আপনি আমার পা কাটেন, হাত কাটেন, আর এলাকায় জোতার মালা দিয়া ঘুরান, আর একটা আওয়াজ দিয়া কথা বলবেন। সেই কথাটা হলো, মায়ের অবাধ্য হইলে জোতার মালা পড়তে হয়, হাত কাটা যায়, পা কাটা যায়। মানুষ ডেকে বলে, কিভাবে তুমি তোমার মায়ের অবাধ্য হয়েছো? বলে, হ্যাঁ আমি আমার মায়ের অবাধ্য হয়েছি। আমি 3 বছর পর্যন্ত মায়ের কাছে বাইতুল্লাহ যাওয়ার জন্য অনুমতি চাইলাম, কিন্তু মা অনুমতি দেয় না। এই বছর আমি মায়ের হুকুম অমান্য করি বাইতুল্লাহ রওনা করেছি। আমার মার হুকুম অমান্য করার কারণে আজকে আমার চোরের অপবাদ আমার শরীরে লেগেছে। তাইলে মায়ের হুকুম অমান্য করলে বাইতুল্লাহ যাইলেও চুরির অপরাধ শরীরে পড়তে হয়, চুরির অপরাধ সইতে হয়, মানুষের মায়ের খাইতে হয়।
পক্ষান্তরে যদি মায়ের হুকুম মেনে নাও হে মুমিন, বাইজিদের মতন আল্লাহর ওলি হওয়া যায়। যেই বাইজিদ, কে না জানে বাইজিদের নাম, যে বাইজিদ মায়ের দোয়ার বরকতে ওলি হয়েছেন। মা লেখাপড়া করার জন্য মাদ্রাসায় দিয়েছেন তো দিয়েছেন। 8 বছর বয়সে মাদ্রাসায় দিলেন। বাইজিদ ওস্তাদের কাছে বলে, ওস্তাদ জি আমি আমার মাকে দেখতে যাব। ওস্তাদ বলে, যাবা তো এই কিতাবটা মুখস্থ করে শুনে যাও। এমন একটা কিতাব দিলেন, হয় কোরআন শরীফ না হয় এক কিতাব, যেই কিতাব মুখস্থ করতে বছর খানিক সময় লাগবে। কিন্তু আল্লাহর বান্দা ছোট্ট বালক বাইজিদ মাত্র কয়েক দিনের ভিতরেই কিতাব মুখস্থ করে উস্তাদের সামনে হাজির। মায়ের যা কাছে যাবে, উস্তাদের কাছে হাজির। উস্তাদ বলছেন কিতাব মুখস্থ করলে মায়ের কাছে যাওয়ার অনুমতি দিব। আর মা বলছেন সন্তান আলেম না হইয়া নবীর দস্তরের ফজিলাত পাগড়ি না পইরা তুমি বাড়ির ভিতরে যাইতে পারবা না। উস্তাদের কাছে বইলা গেছেন, অনুমতি নাই। আল্লাহর বান্দা বাইজিদ 8 বছর বয়সে উস্তাদের থেকে অনুমতি নিয়ে মায়ের দরজায় হাজির। যা বলে, মা আমি তোমার সন্তান বাইজিদ তোমার দরজায় হাজির হইলাম। মা সন্তানের আওয়াজ শুনিয়াও দরজাটা খুলে না। মা বলে, না আমার সন্তান আসতে পারে না, আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি। মা দরজা খুলেন নাই। মায়ের দরজার সামনে থেকে বাইজিদ আবার সেই মাদ্রাসায় হাজির হয়ে গেছেন। ও সন্তানের পিতামাতা, সন্তান আলেম বানাইতে হইলে মা বাবার ত্যাগ স্বীকার করতে হয়। এমনি আলেম হয় না, চোখের পানি ফেলাইতে হয়, কান্না করতে হয়, সন্তানের জন্য দোয়া করতে হয়। মা বাবার দোয়ায় কি না হয় বলে, মা বাবার দোয়ায় বাইতুল্লাহর ইমাম হওয়া যায়। কয় 2 হারামাইন সাহেবের ইমাম আস-সুদাইস, হাফেজ আস-সুদাইস, যার তেলাওয়াত শুনলে মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হইতেছে। কয় ইমাম আস-সুদাইস কেমনে বাইতুল্লাহর ইমাম হইলেন? বাড়ি তো দাম্মামে। সাংবাদিক প্রশ্ন করে, দাম্মাম থেকে এসে আপনি বাইতুল্লাহর ইমাম কেমনে হইলেন? ইমাম আস-সুদাইস ডেকে বলে, ও সাংবাদিক ভাই, আমার মা দাম্মাম থেকে আমাকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করবার জন্য আসছে। মা বাইতুল্লাহ তওয়াফ করবেন, আমাকে মাতফে দাঁড় করায় রাখছেন। কারণ আমি যদি মায়ের সাথে তওয়াফ করতে যাই হয়তো বা আমি হারায়া যাব। কিন্তু মা আমাকে মাতফে দাঁড় করায় রেখে মা তওয়াফ করলেন, সাই করতে গেলেন। আমি তাকায় দেখি ওই সাফা আর মারওয়া পাহাড়ে বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি খেলাধুলা দেখতে যাই, বাচ্চাদের সাথে আমি মিশে খেলাধুলা করতেছিলাম। মা বাইতুল্লাহ তওয়াফ করে, সাই করে। মা যখন আমাকে তালাশ করবার জন্য আসছে, আইসে আমাকে খুঁজে পায় না। মার মেজাজটা গরম মেজাজ দিয়া মা ডেকে বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে বাইতুল্লাহর ইমাম বানায়া দাও। আজ অনেক সন্তানের পিতামাতা রাগ কইরা সন্তানকে বদদোয়া করে, আল্লাহ ওরে নিয়ে যাও, ওরে ধ্বংস কইরা দাও, গাড়ির তলে ফালাও। ও পর্দার আলের মা, ও আব্বা জান, বিনয়ের সাথে বলি, সন্তানকে রাগ করিয়ে কথা বলবেন না। বরংস বলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে দ্বীনের জন্য কবুল করো, হেদায়েত দাও। বাইতুল্লাহর ইমাম আস-সুদাইসের মা বলে, আল্লাহ তুমি ওকে বাইতুল্লাহর ইমাম বানায়া দাও। কারণ ইমাম যদি বাইতুল্লাহর হয়ে যায়, ইমাম হারায় না, মুসল্লি হারায়া যায়। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়ায় বাইতুল্লাহর ইমাম হওয়া যায়। যেমনি ভাবে ইমাম আস-সুদাইস বাইতুল্লাহ 2 হারামাইন শরীফের ইমাম হয়ে গেলেন। ও রমজানপুরের মুসলমান, ও যুবক ভাই, ওই মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার মনে দুঃখ দিও না। কারণ নবী বলেছেন, মা বাবা এমন একটা নিয়ামত,
মা বাবার ইবাদত যদি করো, মা বাবাকে কষ্ট দিয়ে নামাজ রোজা হজ যাকাত দান তুমি যাই করো, তোমার ইবাদত কবুল হবে না। মা বাবার খেদমত যদি করো, মা বাবাকে রাজি খুশি করলে, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নগদ 5টি পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর বান্দা যারা মা বাবার খেদমত করবে, আল্লাহ তাদেরকে কঠিন কোনো রোগ ব্যাধি মুসিবতে ফেলাইবেন না। 2 নম্বর রিজিকের কোনো পেরেশানি হবে না। 3 নম্বর মা বাবার যারা খেদমত করবে, সেবা করবে, আল্লাহ পাক তাকে ঈমানে হালাতে মৃত্যু দান করবে। 4 নম্বরে মুনকার নাকির সুয়ালের জবাব আসান করে দিবে। 5 নম্বরে হিসাব নিকাশ সহজ করিয়া আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন। জান্নাত কি বাবার বাড়ির সম্পদ? ওই জান্নাতে যেতে হলে 120 বছরের রাস্তা অতিক্রম করতে হবে। কারণ দুনিয়াটা যখন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ার থেকে যে সর্বশেষ মৃত্যুবরণ করবে, সেও কবরের ভিতরে 40,000 বছর পর্যন্ত থাকবে। কবর থেকে কিয়ামতের ময়দানে 50 আলফা সানা 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে এক পায়ের তালুর উপরে। 40 আর 50 আর 90 বছর। আল্লাহ যে একটা পলসিরাতের পোল রেখেছেন, ওই পলসিরাতের পোলে উঠতে 10 বছর, পার হইতে 10 বছর, নামতে 10 বছর, কত বছর? হ্যাঁ, 30 বছর। এই 30 বছর আর 90 বছর 1,20,000 বছর। 1,20,000 বছর পথ অতিক্রম করিয়া জান্নাতে যেতে হবে। কিন্তু যারা মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, আল্লাহ পাক তাদেরকে হিসাব নিকাশ সহজ করিয়া জান্নাতে পৌঁছে দিবে। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকুনা। আমাদের অন্তর বড় শক্ত হয়ে গেছে, অন্তর নরম হয় না, চোখের ভিতরে পানি আসে না, দিল নরম হয় না, কিন্তু পাথর আল্লাহর ভয়ে কান্না করে। ও যুবক, কখনকার মরণের ডাক আসে জানি না। ওই মা বাবা যারা আছে, মা বাবার থেকে দোয়া নেওয়ার, মা বাবা যার দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কমস কম সপ্তাহে 1 দিন হইল মা বাবার কবরের কিনারায় যাও। মা বাবার কবরের কিনারায় যাইয়া মা বাবার জন্য দোয়া করো। আমি কয়েক বছর আগে, 3-4 বছর আগে ঠাকুরগাঁয়ের এক মাহফিলে গিয়েছিলাম। এই মাহফিলে যাওয়ার পর সৈয়দপুর বিমানবন্দর থেকে নামিয়া ঠাকুরগাঁয়ের রানীশঙ্কর এলাকায় মাহফিলে যখন ঢুকলাম, একটা বাড়ি, সুন্দর বাড়ি, বাড়ির ভিতরে ঢোকার পর একজন যুবক আমার সামনে বসে আছেন, আমাকে মেহমানদারি করাইতেছেন। বাস্তব কথা বলে যাই, এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ওই আল্লাহর বান্দা যুবক সন্তান আমাকে মেহমানদারি করাইতেছেন। সামনে তাকায় দেখি 2টা সন্তান আছে। একটা সন্তানের বয়স হলো 5 বছর, আর একটা সন্তানের বয়স 7 বছর। এই 5 বছর 7 বছরের বাচ্চা 2টা কখনো প্লেটের পানি ফেলায় দিলেন, কখনো গ্লাস ফেলায় দিলেন, এমনকি একটা গ্লাস ভেঙ্গেও গেল। আমি বললাম, ভাইজান, বাচ্চা 2টা এই জায়গায় পানি ফেলায় দিল, বিছানা ভিজাই ফেলাইলো, বাচ্চা 2টা একটু ভিতরে দিয়া দেন। কথাটা বলতেই দেখলাম যুবক মানুষ, তার সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে। যুবক ডেকে বলে, হুজুর, আমি বাচ্চা 2টা ভিতরে কার কাছে দিব? ওর যে মা নাই। এই বাচ্চা 2টা বড় এতিম, ওর মা নাই। বাস্তব কথা বলে যাই যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, মা বাবা কত বড় নিয়ামত। এই যুবক বলে, মা নাই, আমি বাচ্চা 2টা কার কাছে দিব? হুজুরে, আমার বিবি আজ থেকে 15 দিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। মনের ভিতরে বড় আশা ছিল, সে আপনাদের খেদমত করবে, আপনাদেরকে মেহমানদারি করে খাওয়াবে। আমার বিবি বড় দিনদার ছিল, বড় নামাজি ছিল, ভালো স্ত্রী ছিল। কিন্তু আজকে আমার বিবি 15টা দিন পর্যন্ত অন্ধকার কবরে শুয়ে আছে। আমার বিবি তো 15 দিন পর্যন্ত শুয়ে আছে, কিন্তু আমি স্বামী আজকে 15টা রাত ঘুমাইতে পারি না। আমার হাতটা ধরিয়া যুবক মানুষ তার বেডরুমে নিয়ে গেল। তাকায় দেখি বেডরুমের ভিতরে চিপসের অভাব নাই, চকলেটের অভাব নাই, জুসের বোতলের অভাব নাই। আমি বললাম, ভাইজান, এত মজা, এত খাবার কেন? বলে, হুজুর, খাবার মজা কেন রাখছি জানেননি? রাতের বেলা যখন বাচ্চা 2টা নিয়ে ঘুম যায়, বাচ্চার ঘুম ভাঙ্গিয়া গেলে রাতের বেলা ডাক দেয়া কয়, আব্বু, মা কই? আমি আমার মায়ের কাছে যাব। বাচ্চা, আমি বলি, তোমার মা কোথায়?
যতই চিপসের প্যাকেট দেই, জুসের বোতল দেই, চিপসের প্যাকেট দিলে বাচ্চা চিপসের প্যাকেটটা ফালাই দেয়া বলে আব্বু চিপস খাবো না, আমি মায়ের কাছে যাব। আবার আমি জুসের বোতল দিয়ে ডাক দেয়া কয় আব্বু আমি জুস খাবো না, মা কই মায়ের কাছে যাব। হুজুর, বাচ্চা চিপস খায় না, বিস্কিট খায় না, কোনো মজা খায় না, বরঞ্চ আমি বাবাকে এমন ভাবে কামড় দেয় আর খামসি দেয়, সারা শরীরে খামসি আর কামড়ের দাগ। আল্লাহ পাক যদি আমার বিবিকে না নিয়ে আমাকেও নিয়ে যাইতেন, আমি হয়তো রাতের বেলা ঘুম যাইতে পারতাম, এই কষ্ট আমার হইতো না। এই বাচ্চা দুইটা রাতের বেলা মা মা করে চিল্লায়, কিন্তু ওর মাকে আর আইনা দিতে আমি পারি না। সকালবেলা বাচ্চা দুইটা আগে ঘুম থেকে ওইটা দৌড়ে ওর মার কবরের কিনারায় হাজির। মায়ের কবরের কিনারায় যে বলে মা রাতের বেলা ডাকছি সারা দাও নাই, ও মা তুমি কি আমাদের কথা শুনো না। এইভাবে মায়ের কবরের কিনারায় যাইয়া মা মা কইয়া ডাক দেয়, আইসা আবার দাদুর কোলের ভিতরে উঠে দাদু মাকে ডাকি, মায় ডাকে সাড়া দেয় না। আবার সন্তান মার কবরের কিনারায় যাইয়া মা বলিয়া ডাক দেয়, দৌড়ে দাদার কোলে উঠে দাদা ভাই দেখো মায়ের ডাকি, মায়ের পচা হয়ে গেছে, মা ডাকে সাড়া দেয় না। আবার দৌড়ে আমার কবরের কিনারায় হাজির। ওই মার কবরের কিনার থেকে দৌড়ে বাবার কোলে উঠে বলে আব্বু আমার মায়ের এত ডাকি, মায় আমাদের কথা শুনে না। বাবায় চোখের পানি ফেলে কান্নার আওয়াজ করে বলে রে সন্তান, তোমার মা এমন ঘুমাইছে আর ঘুম থেকে জাগ্রত হবে না, আর কোনোদিন তোমাদের ডাকেও সাড়া দিবে না। ও রমজানপুরের মুসলমান, জানি না কারো মা অন্ধকার কবরে, কারো বাবা অন্ধকার কবরে। ওই মা বাবা কবর থেকে ডেকে ডেকে বলে আদরের সন্তান, আজকে যেই বাড়ির ভিতরে ঘুমাও ওই বাড়ির মালিক আমি একদিন ছিলাম, আজকে যেই জমিনের ফসল খাও ওই জমিনের মালিকও আমরা একদিন ছিলাম। 3 টুকরা 5 টুকরা মার্কিন কাপড়ের কাপড় পেঁচায়া সন্তান কবরে রেখে গেলাম, মা বাবার একটু খবর নিতেও পারো না। এ নওজোয়ান যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, ওই মা বাবার কাছ থেকে দোয়া নাও, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবার থেকে দোয়া নাও, মা বাবার খেদমত করো, মা বাবাকে খুশি করে নাও। মা বাবাকে খুশি করতে লক্ষ লক্ষ টাকার দরকার হয় না। মাঝে মাঝে শীতের যেই মৌসুম আছে মৌসুমি ফল নিয়ে মার হাতে দিবা, মা বড় খুশি হয়ে যাবে। আবার মাঝে মাঝে মাকে একটু হাত খরচ দিবা, মা বড় খুশি হয়ে যাবে। অনেক মা বোন আছে, বৌমা আছে, শ্বশুর শাশুড়ির খেদমতো করতে চায় না। ও পর্দার আড়ালের মা, যারা বউ হইয়া শ্বশুর বাড়িতে আসছেন, আপনার স্বামীকে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করিয়েন না। আপনার স্বামীকে আপনার শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করবেন না, কারণ আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করেন, এমন একদিন সময় আসবে আপনিও আপনার সন্তান থেকে আলাদা হয়ে যাবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, একজন মহিলা, দিনদার মহিলা না, একটা বদদিনী মহিলা, তার শাশুড়ি বুড়া হয়ে গেছে, বুড়ি। এই বৃদ্ধা শাশুড়ি বৌমাকে ডেকে বললেন, বৌমা আমার পিঠে একটু চুলকানি হয়েছে, তুমি আমার পিঠ চুলকাইয়া দাও। কিন্তু বৌমা নিজের হাতে আর পিঠ চুলকাইয়া দেয় নাই, বৌমা পায়ের থেকে জুতাটা খুইলা জুতা দিয়া পিঠ চুলকাইয়া দিয়েছেন। জুতা দিয়া যখন পিঠ চুলকাইয়া দিলেন, বৌমার এই চুলকানির এই আচরণ দেখে শাশুড়ি আম্মা চোখের পানি ফেলায়া কান্না করতেছে আর বলেন, আল্লাহ এই জমিনে আমি শাশুড়ি বৃদ্ধা হয়ে গেলাম, আমার শক্তি কমে গেছে, আমার স্বামী নাই, এই জমিনে আমার সুখ দেখার মতন দুঃখ দেখার মতন কেউ নাই। আমার এই বৌমাকে আমি বললাম পিঠ চুলকায়া দেওয়ার জন্য, কিন্তু আমার বৌমা আমাকে পিঠ চুলকায়া দিলেন ঠিক, কিন্তু হাত দিয়া দিলেন না, পার জোতা খুইলা জোতা দিয়া পিঠ চুলকায়া দিয়েছে। অন্তরে বড় কষ্ট পেয়েছেন, আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করেছেন।
আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। এই শাশুড়ি আম্মা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর এই বৌমা আবার শাশুড়ি হইলেন। তবে তার বৌমা শাশুড়ি হয়েছেন তো তিনি বউ পেয়েছেন দিনদার বউ, কোরআন পড়ে নেওয়ালা বউ, নেককার বউ। আমরা তো সন্তান বিয়ে করাইতে চাই, ধার্মিক বউ আনতে চাই না, টাকা দেইখা বিয়া করাই, কথা কোন ঠিক কিনা? কারণ যেই সন্তানের যেই মা বাবার মেয়ে হইছে, তো মেয়ে হইলে অনেক মা বাবা বেজার হয়ে যায়। মা বাবার যার মেয়ে, মেয়ের মা বাবা তিনটা জিনিস চায়। এক নম্বর চাই হইল টাকা, দুই নম্বর চাই হইল সন্তানের বাড়ি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, টাকা দেখা বিয়া দেয়। বয়স যা হোক, বয়স 40, বিদেশ থাকে, ইটালি থাইকে আসছে, বাহিরে থাইকে আসছে, তো টাকা দেখা সন্তান বিয়ে দেয়, কথা কোন ঠিক কিনা? এক নম্বরে কি দেখে? টাকা। দুই নম্বরে দেখে সন্তানের বাড়ি গাড়ি কেমন। তিন নম্বরে দেখে সন্তানের ক্ষমতা। নবীর দরবারে সাহাবীরা বসিয়ে আছেন, মহিলারাও বসিয়ে আছে। একজন নারী নবীকে ডেকে বলে, পয়গম্বর, আমি বিবাহ বসতে চাই। এখন তো সন্তান বিয়া উপযুক্ত হইলে মা বাবা কয় বয়স হয় নাই, এস্টাবলিশড হয়ে এলো, কথা কোন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হইতে আছে? সন্তান এস্টাবলিশড হয়ে এলো, মাইয়া বড় হইছে, কয় বিয়ার উপযুক্ত হয় নাই, 18 বছর পূর্ণ হয়ে এলো। এই 18 বছর হইতে হইতে দেখা যায় মাইয়া হয় আর একজনের সাথে গেছে গা, পোলা হয় আর একজন নিয়ে আসছে, কথা কোন ঠিক কিনা? সন্তান খালি এস্টাবলিশড হবে, টাকা কামাই করবে, কবে করবে? করতে করতে সন্তান গুনাহ কইরা শেষ। এই সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পরে যারা বিয়া করায় না, সন্তানের যত গুনাহ হয় এর একটা অংশ মা বাবার ঘাড়ের ভিতরে চইলা যায়। শরীয়তের বিধান হলো সন্তান উপযুক্ত হওয়ার পরে মা বাবা যদি বিয়ে করাইতে রাজিও না হয়, বিবাহর সামর্থ্য থাকলে সন্তান বিবাহ করে নিবে, একা একাই করতে পারবে, এতে মা বাবার অনুমতি লাগবে না, এটা শরীয়তের বিধান। কারণ যদি বিয়ে না করে গুনাহ হয়ে যায়, এই গুনার ভাগ কে হবে? মা বাবাও হবে। তাই নবীর দরবারে বসিয়ে আছে তো দিনদার মহিলা, ডাক দেয়া কয়, নবী আমি বিবাহ বসতে চাই, বিবাহ বসবো। তবে শর্ত হইল যার তার কাছে বিয়া পাবো না। অনেক ধার্মিক মহিলা আছে বিয়ে বসতে চায় ধার্মিক মানুষের কাছে, আবার এমন কিছু মহিলা আছে বিয়ে বসতে চায় ধার্মিক দাড়ি আছে এর কাছে বিয়া বইবে না। যেই নারী দাড়িওয়ালা পুরুষের কাছে বিয়া বসতে রাজি না, ওই নারীকে মুসলমানের বাচ্চার বিয়া করা হারাম। আছে না নাই? অভাব নাই, আমার কাছে অভাব নাই, অনেক রেকর্ড আছে। তো আল্লাহর বান্দি নবীর সামনে বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ করব, তবে সবার কাছে আমি বিবাহ বসবো না, যার ভিতরে 3টি গুণ আছে তার কাছে বিয়ে বসবো। কয় গুণ? জোরে বলেন। 1 নম্বর গুণ, আমার যিনি স্বামী হবে তিনি রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, রাতভর নামাজ। 2 নম্বর, আমার যিনি স্বামী হবে তিনি দিনের বেলা কোরআন তেলাওয়াত করবে। 3 নম্বর, তিনি সারা বছর রোজা রাখবে। গুণ কয়টা? জোরে বলেন। আমগো মেয়ের গার্জিয়ানের 3টা পাওনা আছে, এর ভিতরে 1 নম্বর পাওনা হইল ছেলের টাকা পয়সা বেশি হইতে হইব, বাড়িঘর সুন্দর থাকতে হইব, ক্ষমতা থাকতে হইবে, ছেলে যা হোক, কথা কান ঠিক কিনা? এমন সময় নবী এই প্রস্তাবের কথা সাহাবায়ে কেরামের সামনে বলে ফেলাইছে। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন নারীকে আমি বিয়ে করতে রাজি। সাথে সাথে নবী বিবাহর ব্যবস্থা করে দিলেন। বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে দেখতেছেন যে আগে যা খাইতো দেখি দিনের বেলা আরো বেশি খায়, রাতের বেলা নামাজও পড়ে না, দিনের বেলা কোরআনের তেলাওয়াতও করে না। কিছুদিন থাকার পরে মহিলা অভিযোগ নিয়ে নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাইলাম কি আর পাইলাম কি, চাইলাম কি আর পাইলাম কি।
ও পর্দার আলের মা, মাইকের আওয়াজ করে যে আম্মা যান, মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ, কারণ মহিলাদের জান্নাতে যাইতে চাইলে বেশি আমল করা লাগে না। আল্লাহর বান্দি বলে চাইলাম কি আর পাইলাম কি? ও পয়গম্বর, আমি চাইলাম একটা দিনদার স্বামী, যিনি রাতের বেলা দাঁড়ায় নামাজ পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন, আর সারা বছর তিনি রোজা রাখবেন, দিনের বেলা কোরআন তেলাওয়াত করবে। কিন্তু আমার স্বামী রাতের বেলা নামাজও পড়ে না, দিনের বেলা কোরআনের তেলাওয়াতও করে না, সারা বছর রোজাও রাখে না। আমার স্বামীর ভিতরে 3 গুণ নাই দেখতেছি। নবীর দরবারে যাওয়ার পর নবীজি প্রশ্ন করলেন, ও সাহাবী বলো, তোমার বিবিজি অভিযোগ দায়ের করছেন, অভিযোগটা সত্য নেই? বলে অভিযোগ তো সত্য। কেমনে, কি দায়ের করছে? নবী বলতেছেন, তোমার বিবির 1 নম্বর অভিযোগ হলো তুমি রাতের বেলা দাঁড়ায় নামাজ পড়ো না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাত ভরেই নামাজ পড়ি। কেমনে নামাজ পড়ো? নবী, আপনিই তো বলেছেন কেউ যদি এশারের নামাজ পড়িয়া বিছানায় ঘুমায় আবার উইঠা ফজরের নামাজ পড়ে, আল্লাহ পাক তার আমল নামায় সারা বছর নামাজের সওয়াব লিখে দিবেন। যে এশারের নামাজ পড়ে ঘুমায় উইঠা ফজরের নামাজ পড়ে, তার আমল নামায় সারা রাত নামাজ পড়ার সওয়াব লিখে দিবেন কে? আমি তো সারা রাত্রের নামাজি। 2 নাম্বার, তুমি দিনের বেলা কোরআন তেলাওয়াত করো না। দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করবার কথা। সাহাবী বলেন, পয়গম্বর, আমার বিবি চাইছে দৈনিক 1 খতম কোরআনের তেলাওয়াত, আমি দৈনিক 10 খতম কোরআনের তেলাওয়াত করি। কারণ কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, সূরাতুল ইয়াসিন। কেউ যদি সকালবেলা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, তার আমল নামায় আল্লাহ 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। কেউ যদি একবার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব লিখে দিবেন। এ যুবক ভাইরা, আজকের মাহফিল থেকে একটা আমল, কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দিবেন। আপনি তেলাওয়াত করতে পারেন না, সূরা ইখলাস পারেন, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকেন। আল্লাহর বান্দি বলে, সাহাবী বলে, পয়গম্বর, আমার বিবি চাইছেন শুধুমাত্র 1 খতম কোরআনের তেলাওয়াত, আমি দৈনিক 10 খতম কোরআনের তেলাওয়াত করি। আল্লাহর রাসূল চুপ হয়ে গেছেন। 3 নম্বর অভিযোগ হলো তুমি সারা বছর রোজা রাখো না। আল্লাহর রাসূলের সাহাবী বলে, পয়গম্বর, আমার বিবি বলে আমি সারা বছর রোজা রাখি না, কিন্তু আমি তো বলি আমি সারা বছরের রোজা রাখি, সারা বছরের রোজাদার। কেমনে রোজা রাখো? আল্লাহর রাসূলের সামনে সাহাবী বলেন, নবী আপনিই তো বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। ও পয়গম্বর, কেউ যদি রমজান মাসের পর শাওয়াল মাসে 6টি রোজা রাখে, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আমি রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টা রোজা রেখেছি, আমি সারা বছরের রোজাদার। নারায়ে তাকবীর। পর্দার আলের মা, ইবাদত করো তাওহীদ আর রিসালাতকে সামনে নিয়া। যেই সূরা আসর তেলাওয়াত করেছিলাম, সূরা আসরের ভিতরে কর্মসূচি কয়টা? কথা কয় না, কয়টা? আরে ওয়াজ খালি শুনে গেল হইব, বাড়ি নিয়ে যেতে হইব না, মুখস্থ করতে হইব না যে কি ওয়াজ করছে। কালকে যে ওয়াজ, আজকে যে ওয়াজ শুনছেন, কোন বক্তায় কি ওয়াজ করছে দিনের বেলা, এটা যদি একজনে জিজ্ঞেস করে যে ওয়াজ শুনতে আসে নাই, তার কাছে আপনার বলতে হইব না। কথা কয় না। নাহলে যদি আপনি কান শুকের ওয়াজ শুনেন, 40 বছর 50 বছর পর্যন্ত ওয়াজ শুনলেন, কিন্তু নামাজ পড়লেন না, পরিবর্তন হইলেন না, একটা ওয়াজের থেকে একটা জিনিস শিখলেন না, তাইলে আপনি কি ওয়াজ শিখলেন, কি ওয়াজ শুনলেন? কথা বলেন ঠিক কিনা? ওয়াজ তো শুনতে চাই, কিন্তু ওয়াজ শুনি রাতভর ইবাদত করি না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বহুত শুনতে हैं लेकिन अमल करता नहीं है। वाजू बहुत सुनते हैं लेकिन अमल करता नहीं है। गर अमल करता तो दिल बुरा आती नहीं है। हम मुसलमान ही मगर हमने मुसलमान नहीं है।
दिल में ईमान है तो क्यों दिन पर चलते नहीं है। रात दिन चलते हैं रेडियो टेलीविजन, रात दिन बजते हैं रेडियो टेलीविजन, उस वजह से घर में नहीं है बरकत खैरुन, उस वजह से घर में नहीं है बरकत खैरुन। रात भर ওয়াজ শুনেন ঠিক কিন্তু রেডিও টেলিভিশন ঘর থেকে বন্ধ হয় না। রাত ভর ওয়াজ শুনি ঠিক কিন্তু 5 ওয়াক্ত নামাজ ধরতে পারি না। রাত ভর ওয়াজ শুনি ঠিক কিন্তু ঈমানকে পরিশুদ্ধ করতে পারি না, আমলকে সাচ্চা করতে পারি না। কথা বলেন ঠিক কি না? সূরা আসরের 4 কর্মসূচির ভিতরে নাম্বার 1 কর্মসূচি, 1 নম্বর ঈমান, ঈমানকে পরিশুদ্ধ করো, ঈমানের গুণ আনয়ন করো। ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ করো, ভালো আমল করো, নেক আমল করো। কয়টা হইছে? 2টা। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, সৎ কাজের আদেশ করো, মানুষের সামনে সৎ উপদেশ দাও, সত্য কথা বলো, হকের পথে থাকো। ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, আর মুসিবতে ধৈর্য ধারণ করো, ইবাদতে সবর করো। মুসিবত